হ্যালো গাইস, আমরা বেরিয়ে চলে এসেছি এই যে ঘর থেকে আমাদের স্কুলে প্রোগ্রামের জন্য। এই যে আমার মা এখানে রয়েছে, ঠিক আছে। এখন বেরিয়ে যাচ্ছি। এবারে যখন আমরা রাস্তায় উঠবো তখন তোমাদের সঙ্গে দেখা করব। তাহলে এখন বাই। তো গাইস, আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আমি আই কার্ড পরে আসতে ভুলে গেছিলাম। মা নিয়ে এলো। তোমাদের কাছেই রাস্তাটা রয়েছে, ঠিক আছে, দেখাচ্ছি। তো গাইস, আমরা রোডে নেমে পড়েছি। এবারে আমরা চলে যাচ্ছি নেতাজি ভবনের উদ্দেশ্যে। তো গাইস, আমরা কাছাকাছি চলে এসেছি। তো গাইস, এই যে আমরা চলে এসেছি। এইটা হলো নেতাজি ভবন। এটা আমাদের তৃতীয় দিন হলো। বায়োলজি পড়তে হবে, তখন কিন্তু আমার সেই ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ধারণা থাকা দরকার। তো মৌলিক বিজ্ঞানী বিজ্ঞান কি করে আমাদেরকে ভাবায়, প্রকৃতি সম্বন্ধে ভাবায়। শিক্ষা বা বিজ্ঞানের একটাই উদ্দেশ্য, এই প্রকৃতিকে জানা। তো প্রকৃতির সম্পূর্ণ ব্যাপারে তো জানি না আমরা। দেখুন, এত এত লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি, আমার মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি নিয়ে এই ব্রহ্মাণ্ডটি সেই সমস্ত জায়গায় আমাদের গ্রহ প্রাণের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ প্রাণের উপযোগী পরিবেশ রয়েছে। এখনো পর্যন্ত অন্য কোনো জায়গায় সেভাবে আমরা সন্ধান পাইনি। তো পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে, প্রাণের উপযোগী পরিবেশ রয়েছে। এই ইউজ করে আমি কথা বলছি এবং অনেক মানুষ শুনতে পাচ্ছে। এটা পজিটিভ দিক, কিন্তু নেগেটিভ দিকও আছে। এই পাওয়ারটা যদি কারো গায়ে লেগে যায়, 220 ভোল্ট বা 440 ভোল্ট, সে কিন্তু মারা যাবে। অর্থাৎ নেচার, প্রকৃতি নিয়ে আমরা ভাবি এবং এই পৃথিবীটাকে বাঁচাবার চেষ্টা করি, এবং মানুষ জাতি যে মানুষ আমরা